গঙ্গা পেরিয়ে চলে যাচ্ছে, জানছে আমার ভক্ত হইতে জানতে পারবে না। অর্জুন বলছে সখা গঙ্গা পেরিয়ে যাচ্ছে, আমি গঙ্গায় অবগাহন করবো, তাই হচ্ছে যা এখানে ডক্টর দাঁড়িয়ে দিতে আমার প্রাণ মতো বসে আছে। অর্জুন ছুটতে ছুটতে গঙ্গা ধারে চলে গঙ্গায় স্নান করে পবিত্র হলো। কেন কুরুক্ষেত্রে তিনি বলছেন সবাইকে তিনি হত্যা করেছেন, সবাইকে মেরে ফেলেছে, কিন্তু অর্জুন জানে না যে তার মারার আগে আমার প্রাণ গোবিন্দ সবাইকে মেরে অর্জুনের মনে প্রচুর অহংকার ছিল। চার লোকের সারথি প্রাণ গোবিন্দ, তার কেননা অহংকার হয়। তাই আমার গঙ্গা ধারে ছুটতে ছুটতে দেখলেন যে গঙ্গায় কি স্নান করবে, গঙ্গায় একটা মরা ভেসে যাচ্ছে। অর্জুন বলছে মরাটা ভেসে চলে যা, তারপরে গঙ্গায় আমি অবগাহন করব, আমার প্রাণ গোবিন্দ। কলিযুগ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যোগমায়াকে স্মরণ করলেন। স্মরণ করে দুটো শিখে করলেন, শিখা ছোট দাদা আর বড়। তারা কি করলেন ছুটতে ছুটে গঙ্গার ধারে যাচ্ছে। ছোট দাদা আর বড় দুটো শিখালে কি বলছে গো দাদা আমাকে খুব খিদে পেয়েছে। বড় দাদা বলছে দাদা আমি 3 দিন খাই না, চলো না গঙ্গার ধারে কিছু যদি খাবার পাই। তাই দুটা ভাই ছুটতে ছুটে গঙ্গার ধারে যাচ্ছে। আর অর্জুন এমন একজন মানুষ পশু পাখির কথা বুঝতে পারে। তাই অর্জুন মনে মনে চিন্তা করলেন ওই মরাটাকে ওরা ভক্ষণ করে নিলে আমি তারপর গঙ্গায় অবগাহন করব। বলছে ছোট ভাই খাবার আগে যে কোনো জিনিস দেখে নিতে হবে, এত অস্থির কেন? বলছে না বাবা আমাকে জোর খিদে পেয়েছে, 3 দিন আমি খেতে পারি না। ছোট ভাই কি করে ছুটতে ছুটতে সেই গঙ্গা থেকে মরাটাকে টেনে তিনি পাড়ে তুলে নিয়ে বড়রা বলছে থাম বাবা, এই মরা খাবার যোগ্য কিনা দেখি, একটু ক্ষণক্ষণ দেখি। আমি 3 দিন বন্ধুকে বলে দিচ্ছি এই মরা খাবার যোগ্য কিনা। তাই বলে কি করলেন গো প্রথমে কানে তিনি শুনলেন, তারপরে মুখে শুনলেন, তারপরে হৃদয়ে শুনলেন। বলছে ভাই না কেউ থাকবি সেও ভালো, এইরকম খাবার খাওয়া যায় না। মা আমরা যখন বাজার ঘাটে যাই তোমার জিনিস নষ্ট হয়ে যায় সেটাকে আমরা ভক্ষণ করি না, ভালো জিনিস আমরা দেখে নিয়েছি। তাই বলছে দাদা কেন খাওয়া যাবে না? বলছে কোনোদিন গুরু পালন করে না, আমরা সবাই দীক্ষা হয়েছে আমি গুরু বসে আছি, তাই কোনোদিন গুরু পালন করে না। আচ্ছা গুরু করার সময় হয়তো নয়, ছোট ভাই দাদাকে বলছে বদলে কোনোদিন হরিনাম করে তবে কি খাদ্য খেয়েছে তার গন্ধ আসছে, বদলে কোনোদিন হরিনামও করে এই মরাকে খাওয়া যায়? তাহলে তুমি দেহে শুনলে কেন? কোনোদিন সাধু বৈষ্ণবকে হরিনাম করে না, এটা খাওয়ার যোগ্য নয়। তাই এখানে কথা কি বলেছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর। সাধু গোবিন্দের জন্য সাধুদের জন্য আমাদের সময় লাগে, তাই কি সংসারে আমাদের মন করে। তাই বলছে এই মোড়া খাবার যোগ্য নয়। তারপর ওরা কি করেন গো 3টা লাথি মেরে ওনাকে গঙ্গার জলে ফেলে দিলেন। তখন বলছে দাদা ও তো মরে গেছে, ওকে লাথি মেরে কি হবে? তোমার মনে হয় অন্য জায়গায় রাগ আছে। বলছে না না আমার কোনো অন্য জায়গায় রাগ আছে, আমি জানি আমাদের সামনে যে একজন জ্যান্ত দাঁড়িয়ে আছে তুমি মনে তার উপরে অভিমান করছো। বলছে চুপ ভাই, ওকে তুই চিনিস? তৃতীয় পাণ্ডব অর্জুন, ও গান্ডীধারী অর্জুন, বীর যোদ্ধা অর্জুন। অর্জুন কিন্তু সব কিছু শুনতেছে। ভাই
বলছে বড় চর্চা করো, নিন্দা খারাপ না দাদা। তুমি ওকে চিনো? আমি ওকে চিনি। কেন চিনবো না? আমি ওর 4 পুরুষ চিনি। শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে মূর্খ অর্জুন। তখন অর্জুন কি করলেন গো? ঘুরে ঘুরে গদা নিয়ে শিকার করছে। সামান্য বনের শিকার আমাকে জ্ঞান দিচ্ছে। বলছে ঠাকুর, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় সেও বড় ভালো। মৃত্যুর আগে ক্ষমা প্রার্থনা করছি। তোমার কাছে আমি 3টা জিনিস চাই, বলো। পরে আমাকে মারবে, বলো না। তুমি গঙ্গায় কিসের জন্য এসেছো? মূর্খ শিকার, গঙ্গায় মানুষ কিসের জন্য আসে গো? স্নান করে পবিত্র হওয়ার জন্য। আচ্ছা, গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায়? গঙ্গার জন্ম কোথা থেকে তুমি জানো? মূর্খ শিকার, সেটাও জানিস না? গোবিন্দের চরণ থেকে তখন নয়ন জল শিকার কাঁদছে, যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, আজ তোমার রথে সারথি প্রাণ গোবিন্দ। সেই গোবিন্দকে ছেড়ে তুমি গঙ্গায় এসেছো। তাই কলিযুগ জীবকে শিক্ষা দিয়ে যে পিতা মাতার চরণ ছেড়ে গোবিন্দ ভজে, সে কোনোদিনই গোবিন্দের দেখা পায় না। পিতা মাতা হচ্ছে আমাদের আসল গুরু। পিতা মাতার ছেড়ে গোবিন্দ আমাদের ভজে। ওরাই আমার গুরু, ওরাই আমার পিতা, ওরাই আমার সব কিছু, ওরাই আমাকে পৃথিবীর আলো দিয়েছে। তাই অর্জুনকে দিয়ে শিক্ষা দিলেন। অর্জুন যে গোবিন্দ আমাকে তাকে ছেড়ে আমি গঙ্গার স্থানে এসেছি। তাই আমরা কলিযুগ জীব কি করি? মন্দিরে মন্দিরে তীর্থস্থানে অনেক কিছু ঘুরি, পিতা মাতাকে আমরা সময় দেই না, পিতা মাতার চরণ আমরা দর্শন করি না। পিতা মাতার মতন গুরু কেউ নয়। তাই এখানে কথাবার্তা বলেছেন, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পশু নরকে। পিতা মাতার চরণ ছেড়ে যে গোবিন্দ ভজে সে পশু নরকে। আরে আমাদের পিতা মাতার চরণ ভজতে হবে। হরি বল।